তাপমাত্রা কোনো রেকর্ড রয়েছে কিনা? সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা এক ধাক্কায় 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। 1980 সালের পর থেকে এপ্রিলে এটাই ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে 1954 সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 43.3 ডিগ্রি সেলসিয়াস। এটাই এখনো পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। শনিবার থেকে সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার 6টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতার সন্নিহিত উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থাকলেও আপাতত কলকাতার নাম নেই। তবে সোমবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে শুরু করবে, যে কারণে পরিস্থিতি বদলাতে চলেছে রবিবার থেকে। আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে, যার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতেও রয়েছে তাপপ্রবাহে কমলা সতর্কতা। শুক্রবার নাগাদ কলকাতায় তাপপ্রবাহ কমতে পারে, যে কারণে সেই দিন থেকে কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা। ক্যামেরা বিশ্বজিতের সাথে RGM নিউজ, কলকাতা। আজকে 43 থাকবে, তো সুতরাং 50 বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, এটা গেল রেকর্ড। এছাড়াও আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে আড়াইটার সময়, যেমন ধরো আসানসোলে আজকে 44.2, ক্যানিং 43.6 এবং ডায়মন্ড হারবার 40। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। 43 এর আগে হয়েছিল, 1954 সালে হয়েছিল 25শে এপ্রিল, সেটা ছিল 43.3। বাট ইন এনি কেস এটা 43.3 হবে না আজকেরটা। মানে আমরা এটা এক্সপেক্ট করছি, যদি হয়ে যায় আলাদা কথা। আফটার অল নেচার তার নিজের মতো বিহেভ করবে। তো সাধারণত আড়াইটের সময় মধ্য গগনে সূর্য, তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড হয়, তারপরে আর সাধারণত বাড়ে না। সেই জন্য আমরা মনে করছি আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতাতে আলিপুরে 43 থাকবে। এই যে বললাম 5 তারিখের আগে বৃষ্টি নয়, অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত যেমন চলবেই। হ্যাঁ, টেম্পারেচার ক্যানিং যেটা বললেন ওই বাকি টেম্পারেচার। আসানসোল 44.2, ক্যানিং 43.6, ডায়মন্ড হারবার 40.0। এই চারটেরই পেয়েছি আমরা আড়াইটার রেকর্ড। 40। স্যার, আর এই যে 2 তারিখ মানে 4 তারিখের পর একটা ওয়েদার চেঞ্জ বলছেন, এই কদিন কোন কোন জেলায় সিভিয়ার হিটওয়েভ এবং তারপর কমবে কেন? কারণ না, কমবে কেন মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সেজন্য কমবে। বৃষ্টিটা শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি, টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, বুঝলেন তো। কারণ একটা জিনিস হচ্ছে, জাস্ট এ মিনিট, এটা আমি দেখলামও, জাস্ট এ মিনিট। এটা হচ্ছে 3 তারিখ থেকে, মোস্ট প্রবাবলি ইট ইজ 3 তারিখ থেকে, জাস্ট এ মিনিট। 3 তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নর্থ, হ্যাঁ ইয়েস একদম ঠিক, 1 মে থেকে 3 মে, বুঝতে পেরেছেন তো। 1 মে থেকে 3 মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্দার্লি উইন্ড, মানে নর্থ থেকে আসছে। নর্থের তো টেম্পারেচার কমই থাকে, তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, বুঝতে পারছেন। বরং উত্তরবঙ্গতে আমি বলবো, উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি। তো যেহেতু ওটা উত্তর দিক থেকে আসছে, তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে, তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি।
মানে এটা কি 1 থেকে 3 তারিখের মধ্যে? হ্যাঁ, 1 থেকে 3 তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্দার্লি উইন্ড পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গলে। তো নর্দার্লি উইন্ড যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, প্রথমে কোথায় ঢুকবে? নর্থ বেঙ্গলেই ঢুকবে না? তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলেই কমবে, তারপর সেই এফেক্ট, কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই 5 দিনটা পেরিয়ে যাচ্ছে। দ্যাট আই উইল নট স্পিক নাও, সেটা আমি পরে হয়তো 2 দিন বাদে হয়তো বলতে পারি, ঠিক আছে? এর ফলে ওয়েস্টার্লি উইন্ডটা কমবে। ওয়েস্টার্লিটা কমবে, ইউ আর ভেরি রাইট, ওয়েস্টার্লিটা কমবে। ওয়েস্টার্লিটাই তো আপনার গরম এবং শুষ্ক না, ওয়েস্টার্লিটা কমবে, ঠিক তাই। তাহলে যে দক্ষিণ 8টা জেলায় অতি তীব্র তাপপ্রবাহের একটা সতর্কতা ছিল, ওই 8টা জেলায় আগামী কয়েকদিন কি অবস্থা? হ্যাঁ, আপনাকে এবার ডিটেলসে বলি, দাঁড়া। তো ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যাক। দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম, টিল 4th মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গেতে, একদম ড্রাই। 5ই মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আছে। সেগুলো কোন কোন জেলায়? কোস্টালের সব কটা জেলাতে, গ্যাঞ্জেটিকের নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে? 5 তারিখে। 6 তারিখে লাইট টু মডারেট না, মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি, মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে 6 তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সব কটি ডিস্ট্রিক্টে। 6 তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি। কলকাতা সহ ওটা পশ্চিমবঙ্গ যখন বলছি ইজ আন্ডারস্টুড না, কলকাতা। আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগামী 4-5 দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই, যেটা কারণ আমি আপনাদের বললাম, যে কারণ নর্দার্লি উইন্ড যখন সেট হয়ে গেছে, যখন আর ওয়েস্ট থেকে উইন্ড আর আসছে না, তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবারে টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হাওয়া আসতে হবে, সেটা আসার জন্য একটু সময় লাগবে না। এবার আসুক ওয়ার্নিং, আপনি যেটা জিজ্ঞেস করলেন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করা যাক। হিট ওয়েভ কন্ডিশন অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ অ্যাট ফিউ প্লেসেস, যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 দিন, আজ কাল পরশু, 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ, ঠিক আছে? সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট? আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ আপনি তাহলে বুঝতে পারছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ আছে, তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে, ওকে, ঠিক আছে? এবং 3রা মে এবং 4থা মেতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন না, মানে আগামী 4 তারিখ পর্যন্ত হিট ওয়েভ অথবা সিভিয়ার হিট ওয়েভ কিন্তু থাকছে, এবং মিনিমাম কমলা সতর্কতা, এবং তার সাথে সাথে 2টি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে। এবার আসা যায় গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলি। হিট ওয়েভ কন্ডিশন উইথ সিভিয়ার হিট ওয়েভ সেটা সব কটা ডিস্ট্রিক্টে আমরা পাচ্ছি আপনার 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে, এবং সেখানে রেড, এবং তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড করে, মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের। আর 3 তারিখ আর 4 তারিখে তখনও হিট ওয়েভটা থাকবে, তবে ইয়েলো সতর্কতাটা বলবো, মানে খুব কম জায়গাতে থাকবে আর কি। তার মানে গ্যাঞ্জেটিক যে জেলাগুলো, মানে বলতে হবে হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, ওগুলোতেও কিন্তু আপনার এই সপ্তাহতে হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। এবারে কোস্টালে আপনার হিট ওয়েভ অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ আপনার দেওয়া রয়েছে, অল ডিস্ট্রিক্টের আছে 30 তারিখ, মানে আজকে 1 মে এবং 2 মেতে, এবং 3 তারিখে আর 4 তারিখে হিট ওয়েভ দেওয়া হয়েছে অ্যাট 1 or 2 প্লেস নর্থ এবং সাউথ 24 পরগনাতে। আর আপনার তবে ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। আর ইস্ট মেদিনীপুরেও আপনার 3 তারিখ এবং 4 তারিখে হিট ওয়েভ থাকবে, কিন্তু ওখানে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।